একদিকে ভারতের প্রতি বিদ্বেষ আর অন্যদিকে পাকিস্তানের আরও কাছাকাছি বাংলাদেশ। এক মাসে দ্বিতীয়বার পাকিস্তান থেকে বাংলাদেশে এলো জাহাজ। গতবারের থেকে দ্বিগুণের বেশি কন্টেনার নিয়ে চট্টগ্রামে এলো জাহাজ। গত এক মাস আগে একটি জাহাজ এসেছিল, আর এবার যে দ্বিতীয় জাহাজটি এসছে তাতে গতবারের থেকে অনেক বেশি কন্টেনার নিয়ে চট্টগ্রামে এলো জাহাজ। আর পাকিস্তানের সঙ্গে সখ্য বাড়াতে ইসলামাবাদকে ঢালাও ছাড় ইউনূস সরকারের। পাকিস্তান থেকে আসা জাহাজে কোনো তল্লাশি না করারও নির্দেশ দেওয়া হয়েছে। এই নিয়ে কথা বলবো, সরাসরি আমাদের সঙ্গে নিউজরুম থেকে রয়েছেন প্রতিনিধি অতনু হালদার। অতনু, অর্থাৎ পাকিস্তান থেকে আসা জাহাজের ক্ষেত্রে ছাড়পত্র এবং কোনো রকম তল্লাশিও হবে না, এই নির্দেশও দেওয়া হয়েছে। সেক্ষেত্রে ভারত বিরোধী জঙ্গি গোষ্ঠীগুলিকে অস্ত্র সরবরাহের একটা পন্থা নয় তো, কোথাও এই আশঙ্কার জায়গাও তো তৈরি হচ্ছে অতনু? দেখো, একবারে এই আশঙ্কাটা আছেই, তার সঙ্গে সঙ্গে শুধু বলছি যে এটা শুধু একটা জাহাজের ব্যাপার নয়, এটা হচ্ছে ক্রমশ বাংলাদেশে কিভাবে পাকিস্তানের প্রভাব আস্তে আস্তে বাড়ছে এবং পাকিস্তান কিভাবে আস্তে আস্তে বাংলাদেশের ওপর জাঁকিয়ে বসছে, এটা হচ্ছে তার একটা উদাহরণস্বরূপ। এখন এখানে যেটা বলা হয়েছে, যেটা সবথেকে আশঙ্কার, যে এই সমস্ত জাহাজ যেগুলো পাকিস্তান থেকে বাংলাদেশে আসবে, আগে তো জাহাজ আসাই বন্ধ ছিল, এক মাস আগে তারপর জাহাজ এলো, তারপর এক মাস পরে আবার একটা দ্বিগুণ পণ্য নিয়ে জাহাজ এসে ঢুকলো করাচি থেকে চট্টগ্রামে। এবং যেটা বলা হচ্ছে যে এখন আর এই সমস্ত জাহাজের কোনো ফিজিক্যাল ভেরিফিকেশন হবে না, অর্থাৎ যা লেখা থাকবে সেটাকেই বিশ্বাস করে নিতে হবে এবং সেই অনুযায়ী জাহাজে করে মালপত্র এসে পাকিস্তান থেকে পৌঁছাবে বাংলাদেশে। এখন সেখানে যদি কোনো জিনিসপত্রের আড়ালে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র এসে পৌঁছায়, তাহলে পরে সেটাও বোঝা যাবে না, জানা যাবে না, ধরা পড়বে না। এবং বলাই বাহুল্য যে সেই অস্ত্রশস্ত্র নিঃশব্দে বিভিন্ন জঙ্গি সংগঠনের কাছে পৌঁছে যেতেই পারে। তার কারণ হচ্ছে গিয়ে এই মুহূর্তে বাংলাদেশের বুকে তুমি জানো যে একের পর এক জঙ্গি সংগঠনকে ছাড় দেওয়া হচ্ছে, জেল থেকে তাদের নেতাদের ছেড়ে দেওয়া হচ্ছে, তাদের সাজা কমানো হচ্ছে, এরকম ঘটনা ঘটছে। তুমি যদি দেখো যে এই এবিটি আনসারুল্লাহ বাংলা টিম, তার যে প্রধান জসিমউদ্দিন রহমানি, তাকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে এবং সেই জেল থেকে ছাড়ার পর জসিমউদ্দিন রহমানি যে মন্তব্য করছে সেটাতে কি দেখা যাচ্ছে, যে সেখানে পাকিস্তানে বিচ্ছিন্নতাবাদী শক্তিকে এবং কাশ্মীরের যে বিচ্ছিন্নতাবাদী শক্তি এবং পাক মদতপুষ্ট বিচ্ছিন্নতাবাদী শক্তি, কাশ্মীরের সেই বিচ্ছিন্নতাবাদী শক্তিকে রীতিমতো মদত দিচ্ছে এই জসিমউদ্দিন রহমানি। তার মন্তব্য, সে কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী শক্তিকে রীতিমতো উস্কানি দিচ্ছে এই জসিমউদ্দিন রহমানি। অর্থাৎ যেটা হচ্ছে সেটা হচ্ছে যে কাজটা পাকিস্তানের বুক থেকে করা হচ্ছিল, ঠিক সেই কাজটাই এখন বাংলাদেশের বুক থেকে করা হচ্ছে একেবারে। অর্থাৎ বাংলাদেশের বুক থেকে ভারত বিরোধী কার্যকলাপ করা হচ্ছে কিনা সেই আশঙ্কা তৈরি হচ্ছে। অতনু, আমাদের সঙ্গে থাকো। সম্প্রতি কাশ্মীর নিয়ে হুঙ্কার আনসারুল্লাহ বাংলার প্রধান জসিমউদ্দিন রহমানি, কি বলেছিলেন তিনি? শোনাব আপনাদের। যদি বাংলাদেশের দিকে এক পা বাড়াও, আমরা সেভেন সিস্টারকে বলে দেবো, চায়নাকে বলে দেব, চিকেন নেক বন্ধ করে দাও, সেভেন সিস্টারকে স্বাধীনতার আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে বলো, কাশ্মীরকে বলবো তোমরা স্বাধীনতার জন্য তৈরি হও, पाकिस्तान अफगानिस्तान से मैं कहता हूं कि तुम कश्मीर के साथ मदद करो, कश्मीर के आजादी के लिए काम करो।